আমার সাথে এই মুহূর্তে যুক্ত হবেন আকরাম খান, যাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, কোনো বিশেষণ যুক্ত করার কিছুই নেই। শুরুতে জানতে চাইবো ভাইয়া, পাইপলাইন আমাদের চিটংয়ের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে এই রিজিওনাল ক্রিকেট আসলে কতটুকু ভূমিকা রাখবে? এটা কিন্তু আপনার প্রপার ওয়েতে করলে আপনার অনেক বড় ভূমিকা রাখবে। কারণ আপনি হয়তো চিটাংয়ে আছেন, চিটাংয়ে খেলা হচ্ছে, চিটাংয়ে প্লেয়ার চিনছেন, বাট চিটাংয়ের বাইরেও কিন্তু অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে যেখানে অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে, বাট ওদের তো অপরচুনিটি নাই। ওরা যে ওরা যে পারফর্ম করে যে দেখাবে ওই সুযোগটা নাই। রিজনাল ক্রিকেট মানেই হলো সেটা যে আপনার যারা ভালো প্লেয়ার ওরা এখানে এসে পারফর্ম করবে, ওরা মানুষের চোখে পড়বে এবং ওদের জন্য এটা বড় একটা অপরচুনিটি। সো এটা চিটাং থেকে আমরা শুরু করেছি, বাট এটা বাংলাদেশে যখন প্রত্যেকটা ডিভিশনে হবে এটার ফলটা আপনারা 4-5 বছর পর পাবেনই। বিপিএল এর আগে ফ্ল্যাট লাইটের আলোতে কোনো টুর্নামেন্ট এর আগে হয়েছিল কিনা? আপনার এনসিএল হয়েছে, কিন্তু আপনার রিজনাল হয়নি। রিজনাল আমি মনে করি যে এটা ওদের চিটাংয়ে যারা ডিস্ট্রিক্টের প্লেয়ার আছে ওদের সবাই লাকি যে ওরা টেস্ট ভেন্যুর মতো জায়গায় আপনার লাইটের মধ্যে ফাইনাল খেলেছে। তো ইনশাল্লাহ হয়তোবা এটা এখন শুরু করেছি, ফিউচারে কিন্তু আমি আশা করছি সব ডিভিশনেই কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস ওরা পাবে। আগামী টুর্নামেন্টে বয়সের কোনো সীমাবদ্ধতার ক্ষেত্রে কিছু চিন্তা করছেন কিনা? এবছর তো আমরা বেস্ট টিম মানে ডিস্ট্রিক্টের বেস্ট টিম আমরা করেছি যেহেতু T20, বাট ডেফিনেটলি এটা আপনার আন্ডার-19, তারপরে মনে করেন যে আপনার একাডেমির একটা হইতে পারে, এজ গ্রুপ 23 হতে পারে, এবং আপনার 4 দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ, এগুলো কিন্তু আপনার হয়তো বা এখন হচ্ছে না কিন্তু ফিউচারে কিন্তু হবে যদি আপনার এটা কন্টিনিউ করেন। আরেকটা প্রশ্ন সেটা ছিল, জেলা ক্রীড়া সংস্থার সাথে কোনো কি সমন্বয়ের কি কোনো ভাব ছিল কিনা এবার? না, যে আমাদের চিটাংয়ে আসলে জেলা যারা আছেন ওনারা তো অনেক সিনিয়র। আমরা যখন খেলতাম তখন যেন ওনাদেরকে পেয়েছি, তো ওনাদের সাথে আমাদের সমঝোতা অনেক ভালো। ওনারা যে ধরনের হেল্প চায় আমরা করার চেষ্টা করি। আমরা যদি ওনাদের থেকে যে হেল্প চাই ওনারা করেছেন। যেমন আমরা জেলার যে স্টেডিয়ামটা চেয়েছি ওনারা কিন্তু ওপেনলি এটা দিয়েছেন। সো আমাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট আমরা যদি প্রত্যেকটা স্পোর্টসে যদি ভালোভাবে কাজ করতে পারি অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। কারণ আপনার চিটাংয়ে কিন্তু ট্যালেন্টেড ভরা। আপনি দেখবেন যে আগে যেমন নান্নু ভাই, নোবেল ভাই, মাসুম ভাই, নাফিস, তামিম, আফতাব, নাজিম, আজম ইকবাল, এরা সবাই কিন্তু এখান থেকে গিয়েছে। তো একটাই কাজ করতে হবে যে আমরা প্লেয়ারদেরকে যদি অপরচুনিটি দিই তাহলে ওরা ভালো করবেই। একদম সবশেষ প্রশ্ন, তামিমের কথা বলছিলেন, তামিম ইকবাল তিনি বিসিবির ইলেকশনে লড়বেন, কি বলবেন? না, এটা তো 100% ওর ইচ্ছা, বাট যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, আমার দোয়া তো ওর প্রতি থাকবেই, এবং ও যেভাবে ক্রিকেট খেলেছে, যেভাবে সুনাম অর্জন করেছে, আমি চাই যেন সংগঠক হিসাবেও আল্লাহ যেন ওকে ভালো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ আস। দর্শক শুনছিলেন আকরাম খান, তিনি চট্টগ্রাম এবং তামিম ইকবাল নানার সাথে কথা বলছেন, এবং রিজিওনাল ক্রিকেট তিনি বলছেন চট্টগ্রামের যে রিজিওনাল ক্রিকেটের যাত্রা শুরু হলো সেটি আগামীতে অব্যাহত থাকবে, এবং এই রিজিওনাল ক্রিকেট থেকে চট্টগ্রামের ক্রিকেটের যে পাইপলাইন সেটিও তৈরি হবে। শাবদুল্লাহ রাহাত, কালেকন্ঠে স্পোর্টস, চট্টগ্রাম।